আমার দামি জুতা পালিশ করে দে। সাগর মুচি বলে কি মানুষ না? ওর গায়ে কেন জুতা মারলেন? এই আপনারা চুপ করেন, আমি দেখতেছি। বোন তুই কেমন আছিস? কোন মুচির আমি বোন হতে পারি না। কি ব্যাপার, কিছুই বুঝতেছি না। মুসি তোমাকে বোন বলতেছে। আপনি একদম ঠিক কথা কইছেন, আমার এই শিক্ষাটা দরকার ছিল। আমি জানি কেন তুই এরকম করছিস। টাকার জন্য না, টাকার জন্য। তোরা এই টাকার জন্য কোটিপতি মানুষদের আত্মীয় বানাস। এখানে 10,000 টাকা আছে, এই টাকা নিয়ে তুই কাজ কর। কাজের জন্য নিশ্চয়ই এতগুলো টাকা কেউ দেয় নাই। আমি কাজটা করতে পারবো না। কেন? তোর আরো টাকা লাগবে? এত টাকার লোভ? আমার আর টাকা লাগবে না, আমার টাকার লোভের থেকে ভাই বোনের সম্পর্কের লোভ বেশি। তুই বই লইয়া কই যাইতেছ? ভাঙাড়ির দোকানে যাইতেছি, এই বইগুলো বেচতা নতুন বই কিনু। এই তোর সমস্যা কি? এই কটা বই বেচতে ক টাকা পাবি? ক সাগর তো ঠিক কথাই কইছে, এই পুরান কটা বই বেচা 5 টাকা পাবি। ওই যে পাগলামি বাদ দে। আমি কোনো পাগলামি করতেছি না। যত টাকা পামু আর কিছু টাকা দিয়ে নতুন বই কিনু। আমি আর কত করে কমু? আমি মুচি, আমার মাইয়ার এত পড়ালেখা করার তো দরকার নাই। তারপরও তুই কেন বারবার ওই পড়ালেখার কথা মুখ দিয়ে আনস? আব্বা, কত গরিব মানুষের পোড়া মাইয়ারাই তো পড়ালেখা কইরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আমি কেন পারুম না? তোর কি বয়স কম হয়েছে? হ্যাঁ, তোর বয়সী যত মাইয়া আছে সবার বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, শ্বশুর শাশুড়ির লগে ভালো মতো আছে, আর তুই এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারিস নাই। এই তুই কি ভুলে গেছস? এই 6 থেকে মেট্রিক পরীক্ষা দিতে কতবার ফেল করছস? এইসব বাদ দে, বিয়ে শাদী কেমনে করে দেয় সেই চিন্তা কর। রে শাহনাজ, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? শোন শাহনাজ, এইভাবে আর কতদিন সংসারের বোঝা হইয়া থাকবি? একটা বিয়া কর। তোর মতো একটা স্বার্থপর মাইয়ার কাছে আমি কোনো উপদেশ শুনতে চাই না। ও মা, আটখুরা মাইয়া কয় কি? স্বার্থ ছাড়া দুনিয়াতে কিছু আছে নাকি? বাবা মারও স্বার্থ থাকে, আর আমার তো স্বার্থ থাকবই। তোর মতো নির্লজ্জ মাইয়ার মুখ থাইকা আর কি ভালো কথা আশা করা যায়? আরো অনেক কিছুই আশা করা যায়, যেমন তোর বিয়ে নিয়ে আমি খুব চিন্তায় আছি। আমার বিয়া নিয়ে তোর চিন্তা আছে, তাই যদি হইতো তাহলে তুই এত বড় গাদ্দারিটা করতে পারতি না। আমি সুখে থাকার লাগে তোর লাগে গাদ্দারি করছি, তা সমস্যা কোথায়? একটা ভালো পাত্র আছে, মাঝে মাঝে জেলে থাকে, পকেট মারতো তো, ওই মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায়, তাই আর কি মাঝে মাঝে পুলিশ এসে নিয়ে যায়। আমার ভালোবাসার মানুষটারে আমার কাছ থেকে কাইরা নিয়া তুই বিয়া করলি। তুই তো শুধু আমার বান্ধবী আছিলি না, তুই তো আমার বোনের মতো ছিলি রে। আমার কইলজারে কাইরা নিয়া বাচ্চা নিয়া এখন তোরা সুখে আসোস। আমার স্বামী মনে হয় রহিমা খালার বাসায় অপেক্ষা করতেছে। যাই রে। আমি কি পাপ করছিলাম যে তুমি আমার এই পাপের এত বড় শাস্তি দিতেছো? আমার জুতাগুলা ঠিক মতো পরিষ্কার কর। এত বছর থেকে মুসির কাজ করতেছস, অথচ কোনো উন্নতি করতে পারলি না। এই ফারুক আমার বন্ধু আছিল, সে আমারে ভোট দেয় নাই। ভোট দিছিল কারে জানাস? কাউসার মিয়ারে। কি বুঝলি? আপনি এখানে আসছেন, আমি আগে জানলে আপনারা এখানে আসতে দিতাম না। তুই আমার ভুল বুঝিস না। কাউসার মিয়া ভালো মানুষ, আমার বউয়ের চিকিৎসায় সে অনেক টাকা খরচ করছে। তুই তো আমারে ভোট দিস নাই, তুই আমার শত্রু। তুই কোনো সুযোগ